যা গরম পড়েছে বাবা, আর ভালো লাগে না বেশি রিচ খাবার খেতে, কি তাই তো বন্ধুরা? সবাই চাচ্ছে একটু হালকা ফুলকা রান্না। তো একবার এই রান্নাটা ট্রাই করে দেখো তো ভালো লাগে কি না। আমি কনক, তোমাদের সকলকে কনক কিচেন অ্যান্ড ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ফ্রিজে যদি পাবদা মাছ থেকে থাকে তো ভালো, না থাকলে চট করে বাজার থেকে নিয়ে এসো। আর তারপর তাতে বেশ ভালো করে নুন আর হলুদ দিয়ে একদম সুন্দর করে গায়ে হলুদ করে নেবে, ঠিক বিয়ের কনেকে যেভাবে কিন্তু গায়ে হলুদ করায়। তারপর একটা বেগুন নিয়ে তাকে সুন্দর টুকরো টুকরো করে কেটে নাও। এটা তুমি তোমার মতো কাটতে পারো, যে যেভাবে ইচ্ছা সাইজ দিতে পারো। ব্যাস বেগুনটা যেই কাটা হয়ে যাবে তখন কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে বসিয়ে দাও। আর হ্যাঁ, মাছ ছাড়ার সময় কিন্তু খুব সাবধান, এ আবার তেলে গিয়ে বড্ড লাফাঝাপি করে। তারপর একটা মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোকে পেস্ট করে নাও। দেখেছো তো ভাজার পর কেমন শুকিয়ে গেছে, একদম বিয়ের কোণে। বিয়েটা যেই হয়ে যাবে একদম শুকিয়ে বিয়ের বউ তখন চুপসে যাবে। তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দাও। বেগুনগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নাও তো। আর তারপর ঢেলে দাও ওই পেস্টটা যেটা করে রেখেছিলে, আরে ওই যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রাখলে। চাইলে কিন্তু একটু আদাও দিতে পারো এর মধ্যে। তারপর তার মধ্যে দিয়ে দাও হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নাও। আর হ্যাঁ, নুন দিতে কিন্তু ভুলো না একদম, তবে কিন্তু রান্নার একদম 12টা বেজে যাবে পুরো। নুন না খেলে তো গুণ গাইবে কী করে বাড়ির সবাই, তাই না বলো? বেশ ভালো করে কষানো হয়ে গেলে তারপর তাতে দিয়ে দাও পরিমাণ মতো গরম জল। আর তার মধ্যে দিয়ে দাও পাবদা মাছগুলো ভেজে রাখা। বেশ ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দাও একদম, যাতে শক্ত না থাকে। তারপর ওপর থেকে ছড়িয়ে দাও ধনেপাতা কুচি। যথেষ্ট কিমা করে ধনেপাতাগুলোকে কাটো, যদি ঘরের ওপর রাগ হয়ে থাকে না, যত রাগ আছে উগলে দাও ধনেপাতার ওপর। একদম যতটা বড় কুচি কুচি করে কেটে ফেলো তো। আর তারপর গরম ভাতের সঙ্গে বাড়ির সবাইকেও দিয়ে দাও, সাথে নিজে নিয়েও খেয়ে বসে পড়ো। আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে।